এবং জেনে রাখো, নিশ্চয় যুদ্ধলব্ধ সম্পদ যা কিছু তোমাদের হস্তগত হয়, অতঃপর নিশ্চয় উহার 5 ভাগের 1 ভাগ আল্লাহর এবং তার রাসূলের এবং নিকটতম আত্মীয় স্বজনের এবং ইয়াতিমদের এবং মিসকিনদের এবং মুসাফিরদের, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর উপরে এবং আমি যা কিছু নাজিল করেছি আমার বান্দার উপর ফয়সালার দিনে, যেদিন দুদল মুখোমুখি হয়েছিল, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে আর তারা ছিল দূরবর্তী অঞ্চলে, এবং বাণিজ্য কাফিলাটি ছিল তোমাদের থেকে নিম্নাঞ্চলে। যদি তোমরা যুদ্ধের বিষয় পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হতে, তবে অবশ্যই তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করতে, বরং আল্লাহ তাআলা তার সিদ্ধান্তকে বাস্তবায়িত করে দিলেন। অতঃপর যারা ধ্বংস হওয়ার তারা স্পষ্ট প্রমাণ সহ ধ্বংস হলো, এবং যারা জীবিত থাকার তারা স্পষ্ট প্রমাণ সহ জীবিত থাকলো। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা স্বপ্নযোগে আপনাকে ওদের সংখ্যা কম করে দেখিয়েছিলেন। যদি ওদের সংখ্যা আপনাকে বেশি করে দেখাতেন, তবে অবশ্যই তোমরা মনোবল হারাতে এবং সিদ্ধান্তের বিষয়ে তোমরা মতভেদ করতে। অতএব আল্লাহ তাআলা এ থেকে তোমাদেরকে নিরাপদে রেখেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর্যামী। স্মরণীয় ঘটনা, যখন তোমাদের চোখে তাদের সংখ্যা কম করে দেখিয়েছিলেন এবং তাদের চোখেও তোমাদেরকে কম করে দেখানো হয়েছিল, যাতে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয় এবং সকল কর্মই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হও, তখন তোমরা দৃঢ়তার সাথে অবস্থান গ্রহণ করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, মতভেদ করো না, তাহলে তোমরা মনোবল হারাবে, তোমাদের শক্তি চলে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। তোমরা ওদের মতো হয়ো না, যারা অহংকার করে মানুষকে দেখানোর জন্য ঘর থেকে বেরিয়েছিল। তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। আল্লাহ তাআলা তাদের সমগ্র আমলগুলি পরিবেষ্টন করে রেখেছেন। স্মরণীয় ঘটনা, যখন শয়তান তাদের কাজকে তাদের সামনে সুন্দর রূপে উপস্থাপন করেছিল এবং বলেছিল, আজ তোমাদের উপরে কেউই জয়যুক্ত হতে পারবে না, আমি তোমাদের রক্ষার দায়িত্বে আছি। অতঃপর যখন সে উভয় দলকে দেখতে পেল, তখন সে পেছনের দিকে পালাতে লাগলো এবং বলল, আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কঠিন শাস্তিদাতা। স্মরণীয় ঘটনা, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে আছে ব্যাধি, তারা বলেছিল, এদের দ্বীন এদেরকে ধোঁকা দিয়েছে, এবং যারা আল্লাহর উপর নির্ভর করে, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী কুশলী। আপনি যদি দেখতেন, ফেরেশতারা যখন কাফিরদের জীবনের সমাপ্তি ঘটায়, তাদের মুখের উপর ও পিঠের উপরে পিটাতে থাকে এবং বলে, জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো। এই শাস্তির কারণ তোমাদের হাত এগুলি অগ্রে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তার বান্দাদের বিষয়ে অত্যাচারী নন।